নমস্কার বন্ধুরা, মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। দেখুন বন্ধুরা, আমার যে রঙ্গন গাছটি কত পরিমাণে গাছে কিন্তু ফুল ফুটেছে। তো বাড়িতে যদি এরকম একটা রঙ্গন গাছ থাকে তাহলে বাগানের চেহারাটা কিন্তু সম্পূর্ণভাবে পাল্টে যাবে। এই গাছটা আমি 2 বছর আগে জমিতে লাগিয়েছিলাম। এই গাছের পরিচর্যা সেই অর্থে কিছুই করতে হয় না, জাস্ট সঠিক টাইমে জল দিতে হয়, মাসে একবার করে খাবার দিলে গাছের একটু ভালো গ্রোথ হয়। আর এই গাছে তেমন কিছুই করতে হয় না, কীটনাশক খুব বেশি লাগে না, ফাঙ্গিসাইড দেওয়া দরকার হয় না। মানে একদম সহজের মধ্যে যদি কোনো গাছ হয়ে থাকে সেটা হচ্ছে এই রঙ্গন গাছ। আর গাছের ফুল দেখুন, একদম এরকম থোকায় থোকায় ফুল কিন্তু ফুটেই চলেছে। 12 মাস এই রকমভাবেই গাছ কিন্তু ফুলে ভর্তি থাকে। তো এই গাছে আমি যে খাবারটা দিয়েছি সেই ব্যাপারটা বলবো, তার সাথে সাথে এই গাছ করার জন্য যা যা করতে হবে, টবের মাটিতে যারা করতে চাইছেন তো সব কিছু বলবো। প্রথমেই বলি, এই গাছের চারা নার্সারি থেকে আপনারা খুব সহজে পেয়ে যাবেন, এবং যদি আশেপাশে কারো এই গাছ থাকে তো তার ডাল নিয়ে এসেও কিন্তু আপনারা অনায়াসে এই গাছে চারা তৈরি করে নিতে পারবেন। এই যে ডালটা যেরকম মোটা দেখছেন, এই রকম যে ডালগুলো থাকবে এই ডালেই সুন্দর চারা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, মোটামুটি এর চেয়ে যদি একটু সরু ডাল হয়, দেখাই আপনাদেরকে, এইরকম যদি ডাল হয় এই ডাল থেকেও কিন্তু চারা তৈরি হবে। খুব সহজ গাছ, এবং এই গাছে প্রচুর কিন্তু ফুল হয়। যেদিক থেকে দেখাবো এইরকমই কিন্তু ফুল আপনারা দেখতে পাবেন। জমিতে করুন বা টবে করুন, গাছ কিন্তু ভরে এরকমভাবে ফুল দেবে। এই গাছের জন্য একটি হালকা মাটি আপনাকে তৈরি করতে হবে, কারণ গাছের গোড়ায় যদি জল জমে থাকে সেক্ষেত্রে কিন্তু রঙ্গন গাছের প্রবলেম হয়, ভালো ফুল হয় না, এইসব কিছু প্রবলেম হয়। তাই জল নিকাশি ঠিকঠাক মাটি আপনাকে কিন্তু তৈরি করতে হবে। বেলে দোআঁশ মাটি যদি আপনার এলাকাতে থাকে তো আপনি অনায়াসে সেই মাটিতে এই রঙ্গন গাছ করতে পারবেন। যদি আপনার কাছাকাছি এলাকায় বেলে দোআঁশ মাটি নেই সেক্ষেত্রেও আপনি কিন্তু গাছ করতে পারবেন। আমি বলে দিচ্ছি, বাগানের যে মাটি থাকে সেই মাটি নেবেন 1 ভাগ, তার সাথে 1 ভাগ 1 বছরের শুকনো ভালো মানের গোবর সার আপনাকে সংগ্রহ করতে হবে। আর 1 ভাগ প্লাস্টার তৈরি করতে যে লাল দানার বালিটা ইউজ করা হয় সেই লাল বালিটা লাগবে 1 ভাগ। এই 3টি জিনিসকে একসাথে মাখিয়ে নেবেন, সেই মাটিতেই আপনি রঙ্গন গাছ অনায়াসে কিন্তু করতে পারবেন। খুব ভালো রকমের গাছ হবে। এই গাছে কিন্তু কোনো রকমের কোনো প্রবলেম হবে না, মানে জল বসা বা আমি যে বলছিলাম যে রঙ্গন গাছ ভালো হতে চায় না, ভালো ফুল হয় না যদি জল বসে, তো সেই সকল কোনো প্রবলেম কিন্তু সেই গাছে থাকবে না। তো আপনারা বুঝতে পারলেন কিভাবে মাটি তৈরি করবেন, কত ইঞ্চির টবে আপনি গাছ করবেন সেই ব্যাপারটাও বলে দিই। একটু বড় টব, মোটামুটি 10-12 ইঞ্চির টবে আপনি গাছ করবেন। প্রথম দিকে একটু ছোট টবে গাছকে রাখতে পারেন, তারপরে যখন গাছ একটু বড় হবে তখন আবার তাকে বড় টবে দিয়ে দিতে পারেন। খুব সহজ গাছ, মানে খুব সহজ পরিচর্যা করে কিন্তু এই গাছে ফুল হবে। অন্যান্য যে কোনো গাছ করতে গেলে অনেক বেশি পরিচর্যা করতে লাগে, তবে এই গাছে সেরকম কোনো পরিচর্যা করতে লাগে না। এবং এগুলো হচ্ছে বিদেশি ভ্যারাইটির সমস্ত রঙ্গন, বিভিন্ন কালারের রঙ্গন আছে, তবে আমি যেটা করি সেটা হচ্ছে রেড, কারণ আমার রেডটাই সবচেয়ে ভালো লাগে। হলুদ পেয়ে যাবেন, গোলাপি পেয়ে যাবেন, আবার বিভিন্ন রকমের রঙ্গনের
চারা আপনারা পেয়ে যাবেন নার্সারিতে যোগাযোগ করলেই। তো এই গাছে জৈব খাবার যদি দিতে পারেন সেক্ষেত্রে খুব ভালো হয়। তাই আমি মাটি তৈরি করার সময় গোবর সার দেওয়ার কথা বললাম, বা যদি কেউ বলেন পাতা পচানো সার বা ভার্মি কম্পোস্ট দেব, সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো হবে। এই গাছে 10-26-26 বলে একটি খাবার পাওয়া যায়, এনপিকে সার 10-26-26। তো সেই সারটি কিন্তু দিলে আমি দেখেছি যে গাছের কিন্তু গ্রোথ এবং গাছের ফুল দুটোই কিন্তু খুব ভালো হয়। তাই 10-26-26 খাবারটি আপনারা যে কোনো ফার্টিলাইজারের দোকানে গিয়ে খুব সহজেই নিয়ে নিতে পারবেন। 35 থেকে 40 টাকা কিলো দাম নেবে। তবে এই খাবারটি দিলে পরে রঙ্গন গাছে বেশি ফুল অবশ্যই পাবেন, এটা নিঃসন্দেহে আমি আপনাকে বলছি। কারণ অনেক দিন থেকে আমি এই গাছে 10-26-26 খাবারটি দিচ্ছি। অন্যান্য যেগুলো খাবার থাকে 20-20-20, 19-19-19, ডিএপি সব রকম খাবার দিয়েছি। তার মধ্য থেকে আমি দেখলাম যে 10-26-26 খাবারটি দিলে গাছে কিন্তু ফুল এবং গাছের গ্রোথ দুটোই কিন্তু অনেক ভালো হচ্ছে। তাই আপনাদেরকে আমি 10-26-26 খাবারটি দিতে বলবো। যারা টবে করবেন তারা যত ইঞ্চির টব হবে ঠিক ততই পরিমাণে দানা, 12টি দানা 12 ইঞ্চি টবের জন্য দিলেই যথেষ্ট। আর যারা আমার মতো জমিতে করবেন, এই আমার 2 বছর বয়সের এই গাছটিতে আমি মোটামুটি 20 গ্রাম 10-26-26 দিয়ে থাকি। তো শুধুমাত্র 10-26-26 খাবারটি দিয়ে পরেই কিন্তু আমার গাছ হচ্ছে, আর তার সাথে গোবর সার আর অন্য কিছু দিইনি। গাছে যখন ফুলটা সব শুকিয়ে যাবে তো তখন সামনের দিকটা একটু করে পিঞ্চিং করে দিতে হবে। এই যে সামনের মোটার দিকটা যদি একটু পিঞ্চিং করে দেওয়া যায় সেক্ষেত্রে দারুণ রকমের রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। একটু পিঞ্চিং এই গাছে কিন্তু প্রয়োজন আছে। গাছটাও ঝোপালো হবে, লম্বা হবে না, গাছটা খুব ভালো শেপে থাকবে এবং তার সাথে সাথে ফুলটা কিন্তু আরও কুইক চলে আসবে। ফুলটা দ্রুত নিয়ে আসার জন্য মিরাকুলান 2 ml একবার স্প্রে করে দেবেন, তাহলে দেখবেন খুব সহজেই আবার কিন্তু গাছে ফুল চলে আসছে। এই গাছে পোকামাকড়ের উপদ্রব আমি অন্তত দেখিনি। যদি আপনার গাছে কোনো পোকামাকড়ের উপদ্রব থাকে সেক্ষেত্রে হাতের কাছে যে কীটনাশক থাকবে, মানে অন্যান্য গাছে যে সমস্ত কীটনাশক দেন সেই সমস্ত কীটনাশকে কোনো একটা ব্যবহার করবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন গাছের পাতা, দেখুন প্রত্যেকটা পাতা, কোনো পাতাতে দেখুন কোনো রকম কোনো স্পট ব্যাপার নেই। ফাঙ্গিসাইড আর কীটনাশক আমি কিন্তু কিছু দিই না, প্রথমেই আমি বলেছি। মানে একটা গাছকে আমি যেরকমভাবে করি আপনাদের কাছে আমি কিন্তু সেইভাবেই বললাম। এই গাছের চারা নার্সারিতে 20 থেকে 25 টাকার মধ্যেই পাওয়া যায়। আর আমি বললামই ডাল কেটে এরকম ডাল, তো এরকম ডাল কেটে অনায়াসে আপনি বাড়িতেই চারা তৈরি করতে পারবেন। বালিতে এই ডাল লাগাতে হবে এমন কোনো দরকার নেই। আপনি মাটিতেও যদি পুঁতে রেখে দেন 30-35 দিন পরে দেখবেন সেখান থেকে পাতা ছাড়ছে এবং গাছ কিন্তু অটোমেটিক দেখবেন গ্রোথ নিতে শুরু করেছে। তারপরে সেই গাছকে ভালোভাবে প্রতিস্থাপন করবেন আপনি যেখানে প্রতিস্থাপন করতে চাইছেন। তো এই হচ্ছে রঙ্গন গাছ। ফুলটা দারুণ। আমার রেড ভ্যারাইটি আছে এবং তার সাথে একটি ইয়েলো ভ্যারাইটি আমি এবছর নিয়ে এসেছি। তো খুব সুন্দর ভ্যারাইটি, সবাই করুন। রেডটা তো অবশ্যই রাখুন, খুব ভালো লাগে। সারা বছর ধরেই কিন্তু ফুল ফোটে। যখনই ফুল কমবে পিঞ্চিং করবেন আর মিরাকুলান স্প্রে করে দেবেন, আবার ফুল হয়ে যাবে। তাহলে এই সহজ গাছটি প্রত্যেকেই স্টার্ট করে দিন। ঠিক আছে, আজকের এই ভিডিওটি দেখার পরে রঙ্গন সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। প্রত্যেকটি কমেন্টে আমি উত্তর দেব। ধন্যবাদ বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবেন। আজ এটুকুই।